নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের লক্ষ্মী ভান্ডারটি নিয়ে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদের সকলেই এসেছে। আপনাদের ডিসেম্বর মাসে অনেক আপনাদের মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা ঢুকবে না, কারণ আপনাদের মহিলাদের অ্যাকাউন্টে আপনাদের অনেক পরিবর্তন এসেছে। আপনাদের সেই অ্যাকাউন্টে সেই আপডেটটা যদি না করে থাকেন, সেক্ষেত্রে আপনারা কোনোভাবেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না। তো কি সেই আপডেট এসেছে এবং সরকার থেকে আপনাদের কি জানানো হয়েছে যাতে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢোকে, তার জন্য কি বলা হয়েছে, সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখুন, যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে নিন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন ডেলি আপনারা আপডেট পেয়ে যাবেন। এর বাঁ দিকে একটা স্ক্রিন রেকর্ডটা দেখাচ্ছি, আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এখানে আপনাদের কি জানানো হয়েছে। দেখুন, আপনাদের বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার ডিসেম্বর থেকে ঢুকবে না লক্ষ্মী ভান্ডারের টাকা এই সমস্ত মহিলাদের। তবে সম্প্রতি সরকার থেকে নতুন একটি নিয়ম আপনাদের চালু করেছে, যা মহিলাদের সুবিধাভোগীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে। এই নিয়ম না মানলে আগামী ডিসেম্বর থেকে লক্ষ্মী ভান্ডারের টাকা আর অ্যাকাউন্টে ঢুকবে না। এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আপনাদেরকে এই আপডেটটি জানতে হবে। নতুন নিয়ম অনুসারে আপনাদের কি বলা হয়েছে দেখুন, যেসব মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করেননি, তাদের জন্য সরকারের অর্থ সহায়তা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আপনার ব্যাংকে অ্যাকাউন্টের সাথে যদি আধার লিঙ্ক করেননি, কেওয়াইসি যদি আপডেট না করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের কোনোভাবেই টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না। আপনাদের বলা হয়েছে যে তাদের জন্য ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি পদ্ধতির মাধ্যমে সরাসরি আপনাদের অ্যাকাউন্টে এই সুবিধা প্রদান করা হয়। আপনারা জানেন আপনাদের এই প্রত্যেকটা অ্যাকাউন্টে টাকা আপনাদের আধারের মাধ্যমে টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢোকে। অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক না করবেন, তাহলে তাদের আগামী মাসের ডিসেম্বর মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা আপনাদের আসবে না গো। এই নতুন নিয়মে লক্ষ্য হলো আর্থিক লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি ও সরকারি সুবিধা অব্যবহার রোধ করা। আধার লিঙ্কের মাধ্যমে সরকার নিশ্চিত করতে চায় যে সকল সুবিধা শুধুমাত্র যোগ্য ব্যক্তির কাছে পৌঁছায়। তাই এবার থেকে যাদের আধার কার্ডে ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে, তারাই লক্ষ্মী ভান্ডারের টাকা পাবেন। তাই আপনার যদি লিঙ্ক না থাকে, তাহলে খুব শীঘ্রই এই কাজ সেরে নিন। তো বন্ধুরা, এখানে আপনারা বুঝতে পারছেন যে আপনার অ্যাকাউন্টে যদি আধার লিঙ্ক না থাকে, সেই আধার লিঙ্কটা আপনাদের নিজে ব্যাংকে গিয়ে আপনাদের কেওয়াইসি ফর্ম তুলে আপনাদেরকে জমা করতে হবে, বা আপনাদের ব্যাংকে গিয়ে বললেন যে এখানে আপনাদের আধার লিঙ্ক করতে হবে কি হবে না, সেটা আপনার ব্যাংকের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এছাড়াও আপনাদের আরও একটি স্ট্যাটাসের মাধ্যমে দেখাবো যে আপনারা খুব সহজেই নিজের ঘরে বসে আপনারা দেখতে পারবেন যে আপনার ব্যাংকে অ্যাকাউন্টে আধার লিঙ্ক আছে কি নেই। আর এই নিউজটা আপনাদের নিচে ডেসক্রিপশনে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা খুব সহজেই আপনারা পড়ে নিতে পারবেন যে আপনাদের। তো সবার প্রথম নিজেদের স্ট্যাটাসটা চেক করার জন্য আপনার আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে অবশ্যই ক্লিক করে আপনারা ডাইরেক্ট ওইখানে লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। এখানে দেখুন ডান দিকে এখানে লগ ইন বলে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এই অপশনে ক্লিক করলেন। এখানে দেখুন সবার প্রথম আপনার আধার কার্ডের নাম্বার চাইছে, আর নিচে দেখুন এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটা নিচে বসানোর পর লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন। আপনার আধারের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসানোর পর সাবমিট করবেন। আর আপনাদেরকে এটা বলে রাখি, এটা কিন্তু আপনাদের আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনাদের কোনো কিছু অসুবিধা নেই ফ্রড বা আপনাদের কোনো কিছু ডকুমেন্টের লিক হওয়ার। দেখুন বন্ধুরা, আপনারা আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে এসেছেন। ডান দিকে কোণে আপনাদের প্রোফাইলটা দেখতে পারবেন, এখানে আপনারা নিজেদের ছবিটাও দেখতে পারবেন। আপনি কি করবেন, এই পেজে আসার পর একবার নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন মিডিলে আপনাদের প্রথমকার অপশনটা দেখতে পাচ্ছেন ব্যাংক সিডিং স্ট্যাটাস, এই অপশন ক্লিক করলেন। আপনারা যখনই এই অপশনে ক্লিক করলেন, এখানে দেখুন আপনাদের আধারের সাথে যে ব্যাংকের অ্যাকাউন্টটা লিঙ্ক আছে সেই ব্যাংকের অ্যাকাউন্টটা এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন। নিচে একটু আসবেন। নিচে আসার পর এখানে দেখুন সবার প্রথম আপনার আধার কার্ডের নাম্বার দেখাবেন, নিচে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্টটা লিঙ্ক করা আছে সেটা দেখাবে। ব্যাংক সিডিং স্ট্যাটাস এখানে অ্যাক্টিভ যদি থাকে, সেক্ষেত্রে জানবেন যে আপনাদের কোনো কিছু সমস্যা নেই, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত স্ট্যাটাস ঠিকঠাক রয়েছে, আপনাদের আর দ্বিতীয়বার কেওয়াইসি করার দরকার নেই বা আধার কার্ডের লিঙ্ক করার দরকার নেই। এইভাবে কিন্তু আপনারা খুব সহজে নিজেদের স্ট্যাটাসটা চেক করে দেখতে পারবেন যে আপনাদের আধার কার্ডের সাথে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্ক আছে কি নেই। তো আশা করছি সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাতে পেরেছি। আপনাদের মধ্যে এখনো পর্যন্ত যারা নতুন বেনিফিশিয়ারি রয়েছেন, যারা পুরনো বেনিফিশিয়ারি রয়েছেন, তারা প্রত্যেকে নিজে ব্যাংকে অ্যাকাউন্টে আপনারা এই কাজটা করে নিন যদি না থাকে। আর এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই নিজেদের স্ট্যাটাসটা চেক করে দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে লিঙ্ক করতে হবে কিনা। আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি নিয়ে আরও যদি আপনারা আপডেট পেতে চান, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন, যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। এবং নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে নিন। ওখান থেকে প্রত্যেক দিন ডেলি আপনারা আপডেট পাবেন।